This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি দীপ। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। বছরের পর বছর পরিশ্রম করে তারা চাকরি পেয়েছিলেন, শিক্ষক শিক্ষিকাদের চাকরি পেয়েছিলেন, এটাই হয়তো ছিল তাদের অপরাধ। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যায়। তাদের মধ্যে কেউ ছিলেন যোগ্য, আবার অনেকে ছিলেন অযোগ্য। আর সেই কারণেই নিজেদের চাকরি ফিরে পেতে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে আসেন সেই যোগ্য চাকরি প্রার্থীরা। এবং সেই বিক্ষোভ চলাকালীন একবার তৃণমূল নেতার দাদাগিরির শিকার হতে হয় সেই চাকরিহারাদের, এবং পরবর্তীতে সন্ধ্যা নামতেই চলে পুলিশের লাঠিচার্জ। একাধিক মামলা জারি করা হয়েছে সেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে, অর্থাৎ সেই চাকরিহারাদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে। নিজেদের যোগ্য প্রমাণ করার পরেও চাকরি হারানোর ক্ষোভ নিয়ে বিকাশ ভবনের সামনে অবস্থান করা শিক্ষকদের অবশেষে জোর করে সরিয়ে দেয় পুলিশ। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ আচমকাই ঘটনাস্থলে পুলিশের সংখ্যা বাড়ানো হয় এবং এরপরই বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তুলে দেওয়ার চেষ্টা করে পুলিশ। আন্দোলনকারীদের সূত্রে জানা গিয়েছে, পুলিশ তাদের হঠাতে আসে, এটা বুঝতে পেরেই অনেকে রাস্তায় শুয়ে পড়েন, কিন্তু তাতেও পুলিশকে আটকানো যায়নি। অভিযোগ, পুলিশ তাদের টেনে হিঁচড়ে কার্যত তুলে নিয়ে যায় এবং একসময় লাঠিচার্জও শুরু হয়। দুপুর 12টা নাগাদ বিকাশ ভবনের সামনে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা জমায়েত হতে শুরু করেন। তাদের স্পষ্ট বক্তব্য ছিল, যেহেতু তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই চাকরি পেয়েছেন এবং কোনো রকম দুর্নীতির সঙ্গে তারা যুক্ত নন, তাই নিজেদের হারানো চাকরি ফেরত পেতে তারা আর কোনো নতুন করে পরীক্ষায় বসবেন না। তারা যাতে সসম্মানে তাদের পুরনো পদে পুনরায় যোগ দিতে পারেন সেই বিষয়টি সরকারকেই নিশ্চিত করতে হবে। এই দিন বিক্ষোভকারীরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। অভিযোগ ওঠে, চাকরিহারা শিক্ষকদের একাংশ বিকাশ ভবনের মূল ফটকের তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন এবং কার্যত ভবনের দখল নিয়ে নেন। প্রকাশ্যে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, পরীক্ষা ছাড়াই তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরকার পক্ষ থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতি না পেলে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করবেন না। যতক্ষণ পর্যন্ত সরকার তাদের দাবি না মানছে ততক্ষণ বিকাশ ভবন ঘেরাও করে আন্দোলন চলবে। কোনো কর্মী বা আধিকারিককে ভবনের বাইরে বেরোতে দেওয়া হবে না, তবে তাদের জন্য খাবার ও জল সরবরাহে কোনো রকম বাধা দেওয়া হবে না বলেও জানিয়েছিলেন আন্দোলনকারীরা। দুপুরে বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত বিক্ষোভস্থলে পৌঁছালে আন্দোলনকারীরা তাকে ঘিরেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং চোর চোর স্লোগান দেন। তবে এরপর পরিস্থিতি কিছুটা শান্ত ছিল, কিন্তু রাত 8টা নাগাদ পুলিশের আকস্মিক অভিযানে ফের উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে দেখা যায়, সকালে যে গেটটি ভেঙে ফেলা হয়েছিল সেটিকে পরে সবুজ রঙের একটি দড়ি দিয়ে বাঁধা হয়েছে। সকাল থেকে বিকাশ ভবনের ভিতরে প্রায় শতাধিক কর্মী আটকে পড়েছিলেন। পুলিশ ধীরে ধীরে তাদেরও নিরাপদে বাইরে বের করে আনছেন বলে খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পরিদর্শনে আসেন বিজেপি নেতা সজল ঘোষ এবং কৌস্তব বাগচি। তাদেরকে ভেতরে ঢুকতে বাধা দেয় পুলিশ। পরিপ্রেক্ষিতে সজল ঘোষ জানান, একটু পরে ওদের বাপ আসবে, আমার দলেরই লোক। সামলানোর দরকার ছিল, তাদের সামলাতে পারিনি। মানে একদম প্রোঅ্যাক্টিভ টু আসনি, যারা আমরা সাধারণ মানুষ, হতে পারে আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি, আমিও একজন জনপ্রতিনিধি, ও একজন হাইকোর্টের লয়ার, তাদেরকে যদি এইভাবে আটকে দেয়, আমরা দল বল সঙ্গী সামন্তন লোকজন ডেকে আনিনি। হ্যাঁ, নিশ্চয়ই আন্দোলনকে সমর্থন জানাতে, এবং আজকের যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সম্ভবত আপনার সাথেও ঘটেছে, যাই হোক আপনার কোনো সহকর্মীর সাথে ঘটেছে, আমরা দেখছিলাম। এই যে ঘটনাটা, সেটা একটা সলিডারিটি তো মানুষ দেখাতে পারে। আমরা বিরোধী দল নিশ্চয়ই সরকারের এই অন্যায়ের পাশে, বিরোধী দল যারা আন্দোলন করছে, এবং সেই আন্দোলন যখন ন্যায়সঙ্গত, তো সেই আন্দোলনের পাশে থাকবে না। এখানে ওনাদের ডিউটি করতে অসুবিধা হবে। এক্ষুনি যখন ওদের বাপ আসবে আর একটু পরে, সে আমার দলেরই লোক, ওদের বাপ আসবে। এক্ষুনি যখন ওদের বাপ আসবে আর একটু পরে, সে আমার দলেরই লোক, ওদের বাপ আসবে, তখন আটকাতে পারবে তো? এটা না করলে ওদের বাপটা আসতো না। আর কি কারণে আটকালে? আপনি যাচ্ছেন, আসছেন, অন্যরা যাচ্ছে, আসছে, কাউকে আটকাচ্ছে না। এখানে একমাত্র আটকানোর লক্ষ্য আমরা হয়ে গেলাম কেন? দুজন এসছি মাত্র, আমরা দুজন। কেন? এই আটকে যদি চাকরিটা ফিরে আসে, আমরা সারা রাত বসে থাকতে রাজি। এই আটকে যদি প্রবলেম সলভ হয়ে যায়, আমরা সারাদিন বসে থাকতে রাজি।
কিন্তু এই আটকে যদি প্রবলেম ভোলাটাইল সিচুয়েশন যদি একদম সিচুয়েশন ক্লিন কাট হয়ে যায়, তাহলে আমি বসে থাকতে রাজি, কিন্তু সেটা তো হবে না। আমরা দুটো মানুষ গেলে কি ফাটিয়ে দিতাম ওদের। ও 30 সেকেন্ডে ওর জীবনে যা যা হয় ও সেগুলোই বলেছে। 30 সেকেন্ডে ওর জীবনে যেগুলো হয় সেগুলো বলেছে 30 সেকেন্ড। পুলিশের এই পদক্ষেপ ঘিরে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানানোর পরেও পুলিশের এই ধরনের আচরণ অপ্রত্যাশিত এবং নিন্দনীয়। ঘটনার জেরে শুক্রবার সকাল থেকে উত্তপ্ত থাকে বিকাশ ভবন চত্বর। এই পরিপ্রেক্ষিতে এডিজি দক্ষিণবঙ্গ একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান, বল প্রয়োগ করা আমাদের উদ্দেশ্য ছিল না, বাইরে বার করতে গিয়ে যেটুকু বল প্রয়োগ করতে হয় তা করা হয়েছে। আপনারা জানেন, যারা চাকরি হারা আন্দোলনকারীরা আছেন তারা গত 10 দিন ধরে রোটেশন ভিত্তিতে পালা করে বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছে এবং এই শান্তিপূর্ণ অবস্থান হস্তক্ষেপ আমরা করিনি। তারা শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছিলেন তাদের আন্দোলন এবং অবস্থান। গতকাল এই অবস্থানটা একটু অন্যরকম চেহারা নেয়। প্রায় 2-2.5 হাজার আন্দোলনকারী তারা চলে আসেন এবং তারা বিকাশ ভবন ব্যারিকেড করা ছিল পুলিশের, তারা সেটা ভেঙে দিতে চেষ্টা করেন। পুলিশ সংযত থেকে বারবার তাদের অনুরোধ করে যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে, কিন্তু তারা সেটা কর্ণপাত করেন এবং আপনারা দেখেছেন বলপূর্বক জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়ে সেখানে অবস্থান শুরু করে এবং পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশকে ধাক্কাধাক্কি করে গেট ভেঙে তারা মূল চত্বরে ঢুকে পড়ে অবস্থান শুরু করেন এবং দাবি করতে শুরু করেন যেখান থেকে তারা কাউকে বেরোতে দেবে না। এই গোটা পর্ব যখন চলছিল তখন কোনো সংবাদ মাধ্যমে আমরা দেখেছি বলা হচ্ছে অসহায় পুলিশ, দর্শক পুলিশ এবং গেট ভাঙা হচ্ছে, ভেতরে লোকে বসে যাচ্ছে, পুলিশ কিছু করছে। পুলিশ সচেতনভাবে কিছু করেন, কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছে, তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি, পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে। পুলিশ ধৈর্য ধরেছে, পুলিশ সংযত থেকেছে। বলপ্রয়োগ যদি পুলিশ করতে চাইতো তাহলে সেই সময়ই করে দেয়া যেত যখন গেটটা ভাঙা হচ্ছে, তা করা হয়নি। তারা ঢুকেছেন, অবস্থান করেছেন, তারপরও পুলিশ 7 ঘন্টা ধরে তাদেরকে বুঝিয়েছে। যখন সন্ধে হয়ে আসে 5:30-6টার সময় যখন অফিস শেষ হয়ে যায়, ওই বিকাশ ভবন চত্বরে 55টি সরকারি অফিস আছে, নানা গুরুত্বপূর্ণ দফতর আছে, সেখানে প্রায় 500-600 কর্মী তারা ওখানে কাজ করেন। তারা সন্ধ্যের পর বেরোতে চায় এবং যারা আন্দোলনকারী যারা ভেতরে বসেছিলেন তারা একই অবস্থানে তারা অনড় থাকেন, আমরা কাউকে বেরোতে দেব না। তারপরেও পুলিশ কিছুই করেনি। 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে বারবার তার অজস্র ভিডিও ফুটেজ আছে, পুলিশ বারবার মাইকিং করেছে, সেই সমস্ত ভিডিও ফুটেজ ক্লিপ আমরা আপনাকে শেয়ার করে দেব। তারপরেও তারা অনড় থাকেন, না আমরা বেরোতে দেব। ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। অনেকে অসুস্থ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, মহিলা ছিলেন, তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন। একজন সন্তান সম্ভবা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। এক তরুণী, তার মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর, তিনি বলেছিলেন ওষুধ দিতে দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোনোর ব্যবস্থা করে দিন। আমরা চেষ্টা করেছিলাম বারবার, যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উচ্ছৃঙ্খল বাধা এসেছে এবং বারবার আটকে দেওয়া হয়েছে, না কাউকে বেরোতে দেওয়া হবে না। এটা তো চলতে পারে না। তখন বাধ্য হয়ে মরিয়া হয়ে এক তরুণী, আপনারা দেখেছেন তার ছবি, মেজেনাইন ফ্লোর থেকে নিচে ঝাঁপ দিয়েছেন, তার পা ভেঙেছে, তিনি গুরুতর আহত, গুরুতর অসুস্থ। আমরা তারপর মাইকে বারবার অ্যানাউন্স করি যে আমরা নিরাপদে এদের যারা অবরুদ্ধ আছেন, আপনারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান, অবস্থান করুন, কোনো অসুবিধে নেই, কোথাও কোনো অসুবিধে নেই, বিকাশ ভবনের এই চত্বরেই করুন, কিন্তু আপনারা দয়া করে যারা ভেতরে আটকে আছেন, বিনা দোষে আটকে আছেন, তাদের বাড়ি ফিরতে দিন। কিন্তু তারা কর্ণপাত করেননি, কিন্তু মাইকিং করে তারপর আমরা চেষ্টা করি পুলিশ দিয়ে রাস্তার অর্ধেক অংশ সেটাকে ভাগ করে নিয়ে যাতে তারা বেরোতে পারে। এবং যখন সেই বেরোনোর চেষ্টাটা হচ্ছিল, নিরাপদে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল বাড়িতে, তখন পুলিশের ওপর চড়াও হয় আন্দোলনকারীদের একাংশ। যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি করা হয়। প্রত্যেকটা, আপনাদের প্রচুর ক্যামেরা ছিল, আমাদেরও ছিল, পুরোটাই লিপিবদ্ধ আছে, পুরোটা রেকর্ডেড আছে।
এবং তারপরও তাদের আবার ধাক্কাধাক্কি শুরু করা হয়। এই ধাক্কাধাক্কি সামলাতে আমাদের তখন একটাই প্রশ্ন ছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন হলে কোথাও কোনো অসুবিধা নেই, গত 10 দিনেও ছিল না। সেই অধিকার সকলের আছে, কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি সরকারি অফিসের গেট ভেঙে ফেলা হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়, 7 ঘন্টা ধরে, আই রিপিট 7 ঘন্টা ধরে পুলিশের হাজার অনুনয়ে কর্ণপাত না করে অবস্থান চালিয়ে যাওয়া হয় এবং মানুষকে বিনা দোষে 500-600 মানুষকে, অসুস্থ মানুষকে বাড়ি ফিরবেন তারা, তাহলে যদি আটকে রাখা হয় এভাবে, তাহলে সেই আন্দোলন গণতান্ত্রিকও থাকে না, শান্তিপূর্ণ থাকে। প্রতিবাদ করার অধিকার যদি আন্দোলনকারীদের থেকে থাকে, সারাদিন কাজ করার পরে নিরাপদে বাড়ি ফিরে পরিবারের কাছে ফিরে যাওয়ার অধিকারও তাদের ছিল। সেই অধিকারটুকু আমরা সুনিশ্চিত করতে গিয়েছিলাম। বলপ্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেওয়া হতো, করা হয়নি। কিন্তু যখন তাদের বের করার চেষ্টা করা হলো, তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকে। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বলপ্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার। এত কিছুর পরেও চাকরিহারারা কিন্তু নিজেদের জায়গায় অটুট। নিজেদের হকের চাকরি তারা ফিরিয়ে নেবেন, এমনটাই দাবি জানিয়েছেন তারা। এখন তাদের এই ডাকের সরকার অর্থাৎ রাজ্য সরকার কিভাবে সাড়া দেয় সেটাই কিন্তু দেখার বিষয়। এই ধরনের আরো বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।